আজকে আমি দক্ষিণ অঞ্চলের একটা জনপ্রিয় খাবারের রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। এটা এক এক অঞ্চলে এক একটা নামে পরিচিত। প্রচুর পরিমাণে আয়রন আছে এটাতে, আর খেতে কিন্তু অসম্ভব মজার। এটা বাসায় যেদিন আসলে রান্না করা হয় সেদিন কিন্তু 1 থেকে 2 প্লেট ভাত নিমিষেই শেষ করা যায়, এতটাই মজার হয়। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি আজকে যেটা রান্না করব এটা হচ্ছে কলা গাছের ভিতরের একটা অংশ। আমাদের অঞ্চলে এটাকে কলার থোড় বলে। আপনাদের অঞ্চলে এটাকে কি বলা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই সাদা অংশটা আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এরপরে আমি বটির সাহায্যে এটা ভালোভাবে কুচি করে নিয়েছি। এটা কিন্তু ছুরি দিয়ে কুচি করতে গেলে অনেকটাই সময় লাগবে, এই জন্য আমি বটি দিয়ে কুচি করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি এটা গরম পানিতে একটু ভাপে সিদ্ধ করে নিব। এর জন্য পর্যাপ্ত পরিমাণে পানি গরম বসিয়ে দিয়েছি। এরপরে আমি অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে একবার বলক উঠে আসলে আমি এটা নামিয়ে পানি ঝরিয়ে নিব। আর হলুদটা দেওয়ার কারণে এটা আর কালচে হয়ে যাবে না, কালারটা কিন্তু ঠিকঠাকই থাকবে। তো ঠিক এ পর্যায়ে আমি এটা নামিয়ে পানি ঝরিয়ে নিব। এটা কিন্তু কাটার সময় পরিমাণ অনেকটাই দেখা যায়, তবে রান্নার শেষে দেখবেন এটা এক বাটিও হবে না, এতটুকু হয়ে যাবে। তো পানি ঝরিয়ে নিব আমি এটা এখন নামিয়ে। এরপরে রান্না বসিয়ে দিব। তো আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাতে একটু তেলের পরিমাণ বেশি লাগবে, তা না হলে খেতে ভালো লাগবে না। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আমি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি। এরপরে এখানে 6 থেকে 7টার মতো কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি। 10 থেকে 12টার মতো মিডিয়াম সাইজের চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে দিয়েছি। আর 1.5 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি। একটু ভেজে নিয়েছি তেলের সাথে। এরপরে আমি এখানে কিছু গুঁড়া মশলা দিব। এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ আর মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। আর এই ভাজিতে একটু ঝালের পরিমাণ বেশি দিবেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। টালা জিরে গুঁড়ো দিয়েছি আমি 1/2 চা চামচ পরিমাণে। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। দিয়ে মশলাটা একটু ভেজে নিব। মশলাটা যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো এটা ভালোভাবে একটু ভেজেও নিয়েছি। আর চুড়ো রাসটা এই পর্যায়ে আমি মিডিয়াম টু হাই রেখেছি। এরপরে আমি পানি ঝরিয়ে নেওয়া কলার থোড় আমি দিয়ে দিলাম। আর এটা কিন্তু এখনও অনেকটাই পরিমাণে আছে, তবে ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন এটা কমে একবারে অল্প হয়ে গেছে। আর এই জিনিসটা ভাজি করতে বেশ অনেকটাই সময় লাগে। সময় নিয়ে ভাজি করবেন, তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু এটা খুব দ্রুত পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এজন্য একটু সময় নিয়ে ভেজে নেবেন। আর রান্নার মাঝে দেখবেন যে তেলটা অনেকটা কমে গিয়েছে, সে পর্যায়ে আবারও একটু তেল দিয়ে দিবেন। লবণ ঝাল সবগুলো টেস্ট করে নেবেন, নিয়ে এগুলো ভেজে নেবেন। তো এভাবে করে আমি ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভাজার পরে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারবেন। আশা করছি ভালো লেগেছে। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।